পটল দিয়ে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। ঢাকার মধ্যে গাছ থেকে আম পাড়ার দৃশ্য দেখতে পাওয়া এটা কিন্তু খুবই রেয়ার। তো আমার বাসার পাশে যে আম গাছটা আছে সেখানে তো এবার প্রচুর আম হয়েছিল। তো এর আগেও কয়েকবার আম পাড়া হয়েছে গাছ থেকে, কিন্তু আমার না সেই ক্লিপগুলো রেকর্ড করা হয়নি, কারণ কোনো না কোনো কাজে দেখা গিয়েছে, তখন বিজি ছিলাম। তো আজকে দেখলাম যে আবারও উঠে গাছ থেকে আম পাড়ছে। তো ভাবলাম যে কেন না এই দৃশ্যটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করি আর রেকর্ডও করি। আচ্ছা, এখন যে রান্নার ক্লিপটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু বেশ কিছুদিন আগের রেকর্ড করা। তো কিচেন ক্যাবিনেটের ডেকোরেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগে যেভাবে ডেকোর করা ছিল সেম লুক। তো এই ক্লিপটা না আগেই শেয়ার করার কথা ছিল, কিন্তু সামহাউ অনেক কিছু রেকর্ড করতে গিয়ে দেখা গিয়েছে এটা নিচের দিকে চলে গিয়েছিল। আর নিচের দিকে চলে গেলে দেখা যায় মনে থাকে না। তো যাই হোক, আমি হচ্ছে এখন রান্নার প্রিপারেশন নিচ্ছি। লাভলি আপু, আপনি যখন বললেন লইট্টা সাহেব, আমি কিন্তু প্রথমে বুঝতেই পারিনি আপনি কি বলছেন। পরে বুঝতে পারলাম যে আপনি লইট্টা শুটকিকে লইট্টা সাহেব বলে ডাকছেন। আর এটা ঠিকই বলেছেন যে লইট্টা শুটকি দিয়ে যেটাই রান্না করি না কেন সেইটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। এই নাইফ দিয়ে কিছু কাটতে গেলে আমার না একটু লেট হয়ে যায়, কারণ আমি যেটা দিয়ে সবসময় কাটি ওইটার সাইজটা একটু বড়, সো ওইটা হচ্ছে হ্যান্ডেল করতে একটু ইজি হয়। আর ওইটা দিয়ে কাটতে কাটতে ইউজ টু হয়ে গিয়েছি। আর এটার সাইজটা হচ্ছে একটু ছোট, সো হাতে নেওয়ার পর হাতে তেমন একটা লাগে না, যার কারণে কাটাকুটি করতে গেলে দেখা যায় একটু লেট হয়ে যায়। তো যাই হোক, আচ্ছা, বেশ অনেকদিন ধরে অনেক আপু কিন্তু বেশ কিছু কমেন্ট করছেন, কিন্তু আমার তেমন করে কমেন্টে রিপ্লাই দেয়া হয় না। কারণ নিজের ব্লগের কথা বলেই শেষ হয়ে যায় ব্লগ। তো আমি যে লাভের শিরান বানানোর জন্য কালারফুল সেমাই খুঁজছিলাম। তো সেই সেমাই তো খুঁজে পেলাম না। দেন রাহাত ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করে বলছিলেন সেই কালারফুল সেমাই নাকি আলমাসে পাওয়া যায়। তো থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আলমাসে হয়তোবা আমার যাওয়া হতো, কিন্তু আলমাস আমার এলাকার আশেপাশে কোথাও নেই। আশেপাশে বলতে আমার ২-১ এলাকাতেও কোথাও নেই আমি যেখানে থাকি। সো আলমাসে যেতে হলে আমাকে কষ্ট করে দূরে যেতে হবে। বাট আপনি আমাকে বলেছেন এতে আমি অনেক খুশি হয়েছি। আর আমার মাথায় থাকলো এরপর যখন আবার বানাবো তখন আলমাসে গিয়ে দেখব। রাতের বেলা রান্না শুরু করলাম আর সকাল হয়ে গেল এরকম লাগছে না? আসলে ব্যাপারটা কিন্তু তা না। আমি যখন রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম তখন এত অন্ধকার হয়ে গিয়েছিল, বৃষ্টি আসার আগ মুহূর্ত। তো ওই সময়ে আর কি রান্নাটা শুরু করেছিলাম। আর এর মধ্যে হচ্ছে আমার ডিমের ভাপা কারিটা রান্না করতে করতে কিন্তু এই যে অলমোস্ট ফর্সা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটাই রান্না করছি। তেলের মধ্যে আমি হচ্ছে ১ম এ একটু মাছগুলো ভেজে নিয়েছিলাম। সেম তেলের মধ্যে আরেকটু পরিমাণ মতো দিয়ে তারপর জিরা ফোড়ন দিয়েছি। এরপর একটু মোটা করে রসুন আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর এখন দিয়ে দিলাম হচ্ছে পটল। পটলগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনোভাবেই কাটতে পারেন। আমি একটু ছোট সাইজের করে কেটেছি। পটলগুলো যখন ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি কিছু মসলা এড করব। ১ম এই দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা, তারপরে দিয়েছি লবণ,
হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে কাশ্মীরি শিমলা মরিচ গুঁড়া। সেই সাথে হচ্ছে আমি এখানে একটু মাছের মসলাও এড করব। মূলত আমার যেটা দিতে ভালো লেগেছে আমি সেই সব মসলাই হচ্ছে এখানে ইউজ করেছি। আর হ্যাঁ, পটলগুলো আগে থেকে একটু ভেজে নিলে ভালো। এতে করে খেতে একটু বেশি মজা লাগে। এখন এই শুকনা মসলার সাথে আমি পটলের সাথে একটু করে হচ্ছে মানে কষিয়ে নিব। কষানোর শেষে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু কষাবো। আর হ্যাঁ, এখানে এমন পরিমাণ পানি দিতে হবে যেন মসলাটাও কষানো হয়ে যায়, সেই সাথে যে পটলগুলো আছে সেগুলোও একবারেই সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিব হচ্ছে এখানে মাছ। আমি রুই মাছ ইউজ করছি। আর ওই যে ১ম এ বললাম মাছগুলোকে আমি হালকা একটু ভেজে তারপর হচ্ছে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এখন সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো মাছ দিতে পারেন। চাইলে না ভেজে সিদ্ধ করেও দিতে পারেন। তো আমার কাছে মনে হলো যে ভেজে দিলেই এটা ভালো হবে। তো এর আগে কিন্তু আমি পটল দিয়ে টুনা মাছের যেই আপনার ভাজি সেটা করেছিলাম। আর ওইটা খুবই ঝটপট হয়ে যায়। এত ঝামেলা লাগে না। যেহেতু এটা রুই মাছ দিয়ে করছি, তো এর জন্য আমি হচ্ছে একটু মসলা তারপর হচ্ছে রান্নার মানে কি বলে সেটাকে? মানে একটু অন্যরকম করে আরকি রান্না করছি, ঝটপট করে না। তো এখন হচ্ছে আমি মাছগুলোকে পটলের সাথে ভাজা করে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব। মানে যতটুকু ঝাল খেতে চান। যদি না দিতে চান তাহলে না দিলেও চলবে। আর এই যে একপাশে হচ্ছে পটল হচ্ছে আর একপাশে এই যে আমি যেই ডিমের ভাপা কারির কথা বলেছিলাম সেটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমি সামান্য একটু লেবু পাতা দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদম শেষ মুহূর্তে দিবেন। কারণ লেবু পাতা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে মানে তিতা হয়ে যায় আরকি। সবশেষে একদম বেশি করে ধনেপাতা কুচি দিলাম। রেডি হয়ে গিয়েছে পটল দিয়ে রুই মাছের ভাজি। এটা লেবু পাতার একটা স্মেল আসে আর খেতে কিন্তু বেশ মজার ছিল। মানে টুনা মাছেরটা একরকম টেস্ট হয় আর রুই মাছেরটা কিন্তু আরেক রকম টেস্ট হয়। আমার এক ভাইয়ার লাইফ বেকারি আছে আর সেখান থেকে হচ্ছে উনি কিছু খাবার পাঠিয়েছেন। ব্রেড তারপর টোস্ট বিস্কিটও আছে। আরে মূলত এগুলো কিনে আনতে চেয়েছিল কিন্তু ভাইয়া তো অবশ্যই টাকা নিবে না, যার জন্য বেশি কিছু আনেনি। জাস্ট এই কয়েকটা জিনিস এনেছে। আর উনি হচ্ছে এত মানে ভালো মানের মানে জিনিসপত্র দিয়ে এগুলো বানায় আর খুবই মানে টেস্টি হয়। আর ওনার শপটা হচ্ছে মিরপুরে। এখানে হচ্ছে এই যে ঝাল টাইপের মিষ্টি টাইপের এগুলো কি জানি না নাম। তারপর বিস্কিট আনা হয়েছে। আরএম হচ্ছে ২ টা ৩ টা করে জিনিস নিয়ে এসেছে। তো এগুলো দেখে তো আমি অবাক। বললাম যে, "তুমি আরো বেশি করে আনোনি কেন?" বলে, "সে তো আমার কাছ থেকে টাকা নিবে না।" আমি বললাম, "টাকা নিবে না তাতে কি হয়েছে? সে তো তোমার ফ্রেন্ড। সো ফ্রেন্ডের কাছ থেকে সবকিছু এমনি নিয়ে আসলেই বা কি? আর তাছাড়া সে নিজে থেকেই তোমাকে দিতে চাচ্ছে। সো তুমি এত ধরনের জিনিস পাওয়া যায়। আর কিছু জিনিসপত্র তো নিয়ে আসবে।" বলে, "না, তার নাকি ফ্রি নিতে একদমই ভালো লাগে না।" এখানে হচ্ছে পটল দিয়ে টুনা রান্না করেছি আজকে ভাজি। তারপর হচ্ছে এখানে ধুন্দুল দিয়ে লইট্টা শুটকি রান্না করেছি। আজকে সকাল রান্না শুরু করলাম। এই যে দেখেন 9:30 বাজে, অলমোস্ট আমার 2টা আইটেম শেষ। উপর থেকে বাম পাশের ৫ টা মাছ বাদে যে মাছটা দেখতে পাচ্ছিলেন সেটা আমি হচ্ছে আজকে কিনেছি। হ্যাঁ, আমি আজকে হচ্ছে মাছের বাজার করতে এসেছি আর এটা হচ্ছে স্বপ্নতে।
স্বপ্ন থেকে মাছ তো কিনে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু সেই সাথে আমার একটু টেনশন হচ্ছিল। মাছ কিনে ঠকে গেলাম না তো? কারণ আমি হচ্ছে মাছ চিনি না। আর বাজার থেকে আরেম হচ্ছে রুই মাছ নিয়ে আসে, কিন্তু সেটার টেস্ট না আমার কাছে একদমই ভালো লাগে না। মানে আমি খেতে পারি না অ্যাকচুয়ালি। আমার কাছে নদীর যে রুই মাছ সেটা খেতে অনেক ভালো লাগে। তো স্বপ্নতে কিন্তু নদীর রুই মাছ, কাতলা মাছ এগুলোও পাওয়া যায়। বাট এগুলোর সাইজ না এত বেশি বড় হয়, ৫-৬ কেজির হয়। তো এত বড় মাছ এনে আমি কয় মাসে খাবো? তাই আমার আর মানে নদীর রুইটা আনা হয় না। তো এর আগেও আমি যখন গিয়েছিলাম তো আমাকে তারা বলল যে রাজশাহীর যে রুই মাছ আছে সেটা নিয়ে যান, এটার টেস্ট ভালো হয়। তো আমি ওদের জিজ্ঞেস করলাম, "এটা কি নদীর কিনা?" ওরা বলল যে, "না, এটাও চাষের বাট টেস্ট ভালো হয়।" তো আমি ট্রাস্ট করেই নিয়ে এসেছিলাম। আর সত্যি, সত্যি মানে খেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো এবারও প্ল্যান করেছি যে স্বপ্নতে যাবো, সেখান থেকে মাছের বাজারটা করব। আর হচ্ছে একটু ভালো মতো রেকর্ড করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু somehow আমার তেমন করে রেকর্ড করা হয়নি। তার কারণ হচ্ছে মানে স্বপ্ন দেখা যায় পুরোপুরি ওপেন হতে অলমোস্ট 9:30 র মতো বাজে। মানে আমাদের এলাকায় যেটা। আর 9:30 বাজে আমি হচ্ছে যাওয়ার পর তাড়াহুড়া করেছি। কারণ লিয়ানার এক্সাম টাইম তো দেখা যায় লিয়ানা আর্লি চলে আসে। সো ওর আসার টাইম হয়ে যাচ্ছিল। তাই কোনরকম হচ্ছে আমি কয়েকটা জিনিস নিয়ে মাছ নিয়ে বাসায় চলে এসেছি। মানে তেমন কোনো কিছুই রেকর্ড করতে পারিনি। আর এই যে দেখেন আমি হচ্ছে আজকে রাজশাহীর একটা রুই মাছ কিনেছি। এটা অলমোস্ট হচ্ছে ৩.৫ কেজির মতো ছিল। তা আমি মানে ধোয়ার সময় একটু কনফিউশন ছিলাম ভালো হবে কিনা। তারপর রান্না করে যখন খেলাম তখন দেখলাম যে না, এটা অনেক মজা ছিল। প্লাস হচ্ছে আমি যেরকম করে ওদেরকে বলেছি কেটে দেয়ার জন্য, তো আমি তো ভাবছিলাম বুঝতে পারবে কিনা। পরে ঐরকম করে কিন্তু কেটে দিয়েছে। শুধু তাই না, সেখানে কিন্তু আপনার আরো মানে বিভিন্ন ধরনের মাছ আছে। ওরা কিন্তু কখনো মাছ নিয়ে আপনাকে মিথ্যে কথা বলবে না। যেমন ওইখানে তারাবাঈ মাছ ছিল। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, "এটা কবের মাছ?" ওরা কিন্তু নির্দ্বিধায় বলে দিল যে, "এটা হচ্ছে গতকালকের মাছ।" তো আরেম বলল যে, "গতকালকের হোক আর যাই হোক, তুমি যেহেতু শখ করে এই মাছটা খাও তো নিয়ে নাও। তুমি তো এমনিতেও ফ্রিজে রেখে খাবে।" অথচ বিশ্বাস করেন কেউ যদি মাছ না চিনে তো একদমই বুঝতে পারবে না যে ওইগুলো গতকালকের মাছ। মনে হবে যে আজকের মাছ। তারপর হচ্ছে গুলশা মাছও ছিল। সবগুলো ফ্রেশ মাছ ছিল। তো ওদের এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে যে বাসি হলেও সেটা বলে যে কালকের, নদীর হলেও বলে। প্লাস হচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম ডিম হবে কিনা? ওরা কিন্তু এটাও বলছিল যেহেতু এখন ডিমের সিজন একটু ডিম হতে পারে। বাট ফরচুনেটলি আমার মাছের থেকে কোনো ডিম বের হয়নি। তারপর হচ্ছে ওইখানে আপনার ইলিশ মাছ ছিল। ইলিশ মাছ কিন্তু আবার তারা লিখে রেখেছে যে ফ্রোজেন ইলিশ। মানে চাইলে কিন্তু ওরা এমনিতেই ইলিশের কেজি এত করে লিখতে পারত। ফ্রোজেন ইলিশটা না লিখলেও চলতো। কিন্তু ওরা অনেস্টির সাথে লিখে রেখেছে ফ্রোজেন ইলিশ। তো যাই হোক, মানে স্বপ্নর আমি কোনো প্রফেশনাল ভিডিও করছি না। আমার যেটা মনে হয়েছে আমি জাস্ট সেটা বললাম। আর আমার আউটলেটে হয়তোবা এরকম হয়েছে। অন্যান্য আউটলেটে কি অবস্থা সেটা আমি জানি না। আর আমি যে আউটলেটে যাই সেটা হচ্ছে গুলশান ২ এর আউটলেট। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আজকে ম্যাঙ্গো লাস্সি বানিয়েছি। আর ১ম এই তো দেখলেন অনেকগুলো আম আমি মানে প্রিপেয়ার করলাম। ওইগুলো হচ্ছে মূলত আব্বু এনেছে। তো লিয়ানা যে ছোট আম খায় এর আগেও বলেছিলাম। তো আব্বু নাকি গতকাল রাতে মানে এরকম ছোট আম পেয়েছে। তাই অনেকগুলো আম মানে ৫ কেজির মতো আম নিয়েছে। তো ওইগুলো নিয়েই আরকি বাসায় এসেছে আজকে। তো এখন হচ্ছে আমি সন্ধ্যার নাস্তাও বানিয়ে নিয়েছি। মানে অন্যান্য জিনিস যা রান্না করেছি তার আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি। কারণ আমি এমনিতে একটু সিক হয়ে পড়েছিলাম। প্লাস হচ্ছে সকালে মাছ বা মানে বাজার করে, রান্না করে এত টায়ার্ড ছিলাম তো বেশি কিছু রেকর্ড করতে পারিনি। তো এখন সন্ধ্যার নাস্তাটা হচ্ছে একটু মানে কি বলে সেটাকে ডেকোরেশন করছি। ভাবলাম যে এখান থেকে একটু কয়েকটা ক্লিপ নেই। তো এখানে হচ্ছে সসেজ দিয়ে আমি ফ্রোজেন পরোটা দিয়ে ঝটপট করে একটা স্ন্যাকস বানিয়েছি। আর ভিতরে হচ্ছে কিছু মেয়োনিজ টাইপের দিয়ে মানে ওভেনে আরকি বেক করেছি। এটাও হচ্ছে গার্লিক ব্রেড বানিয়েছি। তারপর স্মোকড চিকেন যে বেকন আছে সেটা কিনে নিয়ে এসেছিলাম। ওইটা দিয়ে করেছি। কালকের কাজের এত প্রেশার প্লাস হচ্ছে আমি এমনিতেও একটু সিক ছিলাম। যেটার কারণে রাত থেকে আমি তো আরো বেশি সিক হয়ে পড়ি। সকালবেলা হচ্ছে মানে আমার এমন কি বলে সেটাকে বিপি লো হয়েছে, কোনরকম লিয়ানাকে দিয়ে এসে আমি ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্টও করতে ইচ্ছে করছিল না। কোনরকম ব্রেকফাস্ট করে এসএমসির যে একটা ইলেক্ট্রোলাইট ড্রিংকস আছে সেটা খেয়েছি, ডিম খেয়েছি।
এগুলো খাওয়ার পর মনে হলো যে না বিপিটা একটু হয়তোবা বেড়েছে। যার কারণে আমি এই যে কাজে নেমে পড়েছি। মানে রাত থেকে সারাদিন আমি এগুলো কোনো কিছুই গুছাতে পারিনি। মানে এখন আস্তে, আস্তে সবকিছু মানে গুছিয়ে নিচ্ছি। আর আজকে চিন্তা করেছি কোনো রান্না করব না। তো যাই হোক, আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিবো। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।